থেকে স্বজন পোষণ বিতর্কের মাঝেও বুধবার নয়া কর্মসূচি ঘোষণা করেন জুনিয়র ডাক্তাররা। একগুচ্ছ বিতর্কের মাঝে খানিকটা ব্যাকফুটে গিয়েছে আরজি কর আন্দোলন। রাজপথে ছেড়েছেন আন্দোলনকারীরা। এবার সেই আন্দোলনের স্পিরিট ফেরাতে নয়া কর্মসূচি ঘোষণা করল জুনিয়র ডক্টরস ফ্রন্ট। দুটি প্রশ্নের জবাব চাইতে ফের রাস্তায় আন্দোলনকারীরা। জুনিয়র ডক্টরস ফ্রন্টের উদ্যোগে শুক্রবার স্বাস্থ্য ভবন পর্যন্ত মিছিলের আয়োজন করা হয়। মূলত দুটি দাবিতে এই মিছিল। আরজি কর হাসপাতালে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে সিবিআই চার্জশিট থাকা সত্ত্বেও রাজ্য সরকার কেন অনুমোদন দেয়নি এবং হুমকি সংস্কৃতিতে অভিযুক্ত চিকিৎসক অভিজ্ঞদের বিরুদ্ধে কেন পদক্ষেপ নেওয়া হয়নি তা নিয়ে সরব হয়েছেন আন্দোলনকারীরা। শুক্রবার দুপুর 3টায় ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের সামনে থেকে মিছিল শুরু হয় এবং সেখান থেকে এগিয়ে যায় স্বাস্থ্য ভবনের দিকে। মিছিলে অংশ নেন চিকিৎসক, নার্স সহ সব স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষরাও। আরজি কর কাণ্ডে জড়িয়েছিল অভিজ্ঞদের বিরূপাক্ষ বিশ্বাসের নাম। দেহ উদ্ধারের দিন ক্রাইম সিনে দেখা গিয়েছিল বলে অভিযোগ ওঠে। রাজ্যের একাধিক কলেজে থ্রেট কালচার চালানো সহ আরো বেশ কিছু অভিযোগ ছিল তাদের বিরুদ্ধে। মেডিকেল কাউন্সিল থেকে সরানো হয় তাদের। তদন্ত কমিটি গঠন করে স্বাস্থ্য ভবন, কিন্তু ঘটনা 4 মাসের মধ্যেই রাজ্য মেডিকেল কাউন্সিলে ফের প্রত্যাবর্তন হয়। জানিয়ে উঠছে নিন্দার ঝড়। ক্ষোভে ফেটে পড়ছেন চিকিৎসক মহলের একাংশ। কাজে ফিরে বেশ কিছুদিন চুপ থাকার পর এই সূত্রেই ফের আন্দোলনে ফেলেন জুনিয়র ডাক্তাররা। গত 9 আগস্ট আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তাল হয়েছে রাজ্য। দোষীর শাস্তির দাবিতে আন্দোলন হয়েছে। কেউ কেউ সেই ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছিলেন বলে অভিযোগ। সময়ের সঙ্গে সঙ্গে জুনিয়র চিকিৎসকদের আন্দোলনে নেপথ্যে থাকা অতি বাম উস্কানির ছবি সামনে এসেছে। রাজ্যের শাসক দল তৃণমূলকে বিপাকে ফেলার ছকও প্রকাশ্যে এসেছে। আন্দোলনকে ঘিরেছে একাধিক বিতর্ক। আন্দোলনকে সামনে রেখেই তাদের বিরুদ্ধে টাকা তোলার অভিযোগ উঠেছে, এমনকি স্বজন পোষণের মতো অভিযোগ রয়েছে কারো কারো বিরুদ্ধে। আর এই পরিস্থিতিতে আন্দোলন কার্যত স্তব্ধ হয়ে যায়। এসবের মাঝেই তাদের এই লড়াই যে ধর্ষণ নামের এক সামাজিক ব্যাধির বিরুদ্ধে, অনিয়ম অনাচারের বিরুদ্ধে, তা উল্লেখ করতে ভোলেননি। এবং আশিস পান্ডে, তাদের নাম যে সিবিআই যে তাদের চার্জশিট দিয়েছে এবং কোর্ট কগনিজেন্সে প্রাথমিকভাবে নেয়নি বলে আমরা জানতে পেরেছি। আমরা ডিটেলস তো জানি না, আমরা যতটুকু জানেছি তার কারণ হচ্ছে রাজ্য সরকার বা স্বাস্থ্য মন্ত্রক নাকি তাদের ছাড়পত্র দেয়নি, নো অবজেকশন দেয়নি। তো সেইটা কেন, সেটা আমাদের জানার একটা উদ্দেশ্য রয়েছে, যে যেখানে সন্দীপ ঘোষ বা আশিস পান্ডেকে আড়াল করার উদ্দেশ্য কেন থাকছে স্বাস্থ্য মন্ত্রকের বলুন, রাজ্য সরকারের বলুন, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে স্বাস্থ্য ভবনের নিজস্ব যে তদন্ত কমিটি, সেখানেই অভিজ্ঞদের যে থ্রেট সিন্ডিকেটের মাথা, তার 32টি অভিযোগ, তার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠিত হলো, শাস্তির সুপারিশ হলো। তারপরেও দেখছি আজকে ডব্লিউবিএমসিতে ডব্লিউবিএমসি যে চেয়ারম্যান বলছেন যে তার নামে নাকি কোনো অভিযোগ নেই। আমরা জানি ডব্লিউবিএমসি স্বায়ত্তশাসিত সংস্থা, এর ওপর রাজ্য সরকারের সরাসরি হাত নেই, কিন্তু মানে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য যে দপ্তর, সেই স্বাস্থ্য মন্ত্রক, তারা একটা তদন্ত কমিটি করলো, সেখানে এতগুলো অভিযোগ প্রমাণিত হলো। মুখ্যমন্ত্রী তো বলেছিলেন যে অভিযুক্ত, দোষী ইত্যাদি নিয়ে অনেক কথা বলে, তিনি দোষী প্রমাণিত, তাদের নিজেদেরই তদন্ত কমিটি। তারপরেও গিয়ে কেন তাদেরকে আবার ফিরিয়ে আনা হলো? বিরূপক্ষ বিশ্বাসের বিরুদ্ধেও তদন্ত কমিটি গঠিত হয়েছিল, সেই তদন্ত কমিটির রিপোর্ট আমরা জানি না। আমরা জানি 2টো তদন্ত কমিটি কি হয়েছিল। তো সেই জায়গা থেকে একদিক থেকে এই থ্রেট সিন্ডিকেটের মাথাদের আড়াল করার একটা চেষ্টা চলছে বলে আমাদের মনে হচ্ছে, এবং তার মধ্যে রাজ্য সরকারের একটা সরাসরি মদত থাকছে বলে আমাদের মনে হচ্ছে। তো সেই জায়গা থেকেই স্বাস্থ্য মন্ত্রক বলুন, স্বাস্থ্যমন্ত্রী বলুন, তার কাছে উত্তর চাওয়া যে কেন এই ব্যাপারটা হচ্ছে। কেননা তিনি তো বলেছিলেন যে দোষীরা কেউ বন্ধু নয়, কেউ শত্রু নয়। চিন্তার আর কি, হাস্যকর, লজ্জা সবই তো আছে, কিন্তু আমরা তো পশ্চিমবঙ্গেরই বাসিন্দা, আমরা নাগরিক, আমরা ভোটার। এরকম যদি হয়, শুধু যাদের বিরুদ্ধে অভিযোগ না, মানে খুবই গুরুতর, খুবই ভয়ানক, খুবই নোংরা অভিযোগ যাদের বিরুদ্ধে, আমি বুঝতে পারছি না যে ঠিক কী প্রমাণ করার চেষ্টা হচ্ছে। সত্যিই বুঝতে পারছি না কারণটা কি, ধাঁধায় আছি।